সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি কে দেখছেন আমি জানি না, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার আজকে আমরা গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন জানবো, যেখান থেকে আপনি ফাইনাল পরীক্ষায় যে কোনো পরীক্ষায় একটা থেকে দুইটা প্রশ্ন কমন পেতে পারেন। তো চলুন আমরা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। দেখুন, 1 নম্বর প্রশ্ন, শয়ন। কি বললাম? 1 নম্বর প্রশ্ন, শয়ন। এর বিপরীত মানে সন্ধি বিচ্ছেদ কি হবে? শয়নের সন্ধি বিচ্ছেদ আমরা সকলেই জানি, সে। সে যোগ অন হয়ে গেল কি? শয়ন। তারপর আমরা 2 নম্বর প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ষষ্ঠ। ষষ্ঠ এর কি? ষষ্ঠ এর হচ্ছে আপনার সন্ধি বিচ্ছেদ কি হবে? আপনারা সকলে একটু কমেন্ট করেন, দেখি পারেন কিনা। তো সঠিক উত্তর হবে শস। শস যোগ ফ। এই হলো আমাদের কি? ষষ্ঠ এর হলো সন্ধি বিচ্ছেদ। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখেনি, চলচ্চিত্র। 3 নম্বর প্রশ্ন, চলচ্চিত্র। সকলে একটু মনোযোগ সহকারে ক্লাস দেখবেন আর সর্বশেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ কি হবে? চলচ্চিত্রের এর সন্ধি বিচ্ছেদ হবে চলত যোগ চিত্র। আমাদের এমন কোনো পরীক্ষা নেই যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা বলেন, আপনি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা বলেন, চাকরির পরীক্ষা বলেন, যে কোনো পরীক্ষায় কিন্তু সন্ধি বিচ্ছেদ থেকে একটা মার্ক আপনারা কমন পাবেন। ঠিক আছে, তারপর আমরা দেখি বৃহস্পতি। 4 নম্বর প্রশ্ন আমরা দেখি বৃহস্পতি। বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখুন সবাই, আমরা যদি প্রত্যেকদিন এই ক্লাসগুলো করি, প্রত্যেকদিন যদি আমরা হলো 15টা 20টা করে প্রশ্ন জানতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক প্রশ্ন জানতে পারবো। তাহলে বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ হবে বৃহৎ যোগ পতি। বৃহৎ যোগ পতি। সঠিক উত্তর বৃহস্পতি হয়ে গেল। তারপর আমরা 5 নাম্বার প্রশ্ন দেখি। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে নিরাকার। নিরাকারের সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখি, একটু কমেন্ট করুন। নিরাকার। এই নিরাকার এর সন্ধি বিচ্ছেদ হবে নি যোগ আকার। সঠিক উত্তর নি যোগ আকার। তাহলে সন্ধি বিচ্ছেদ হয়ে গেল নিরাকারের। এখন আমরা 5টা সন্ধি বিচ্ছেদ জানলাম। এখন আমরা নেক্সটে দেখব আমাদের বিপরীত শব্দ। সকলে আমার সাথে একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। 6 নাম্বার বিপরীত শব্দ একটু দেখব। 6 নাম্বার বিপরীত শব্দ প্রসারণ। প্রসারণের বিপরীত শব্দ কি হবে? প্রসারণ এর বিপরীত শব্দ হবে কি? সংকোচন। সংকোচন। তারপরে আমরা 7 নাম্বার প্রশ্ন দেখি। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে সংশয়। সংশয় এর বিপরীত শব্দ কি হবে? আমরা সকলে জানি সংশয়ের বিপরীত শব্দ কি? প্রত্যয়। সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। আর একটা জিনিস বলবো, আপনারা যদি নিত্য দিন বা প্রত্যেক দিন যদি এইরকম ভিডিও পেতে চান, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি ভূত। ভূত এর বিপরীত শব্দ কি হবে? দেখি, এটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন। ভূত এর বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। কেউ কিন্তু আবার পেতনি দিয়েন না, হ্যাঁ? অনেকে মজা করে আমরা বলে থাকি না, ভূত পেতনি ধরছে তোকে, তাহলে ভূতের বিপরীত শব্দ অনেকে ভাবি যে পেতনি হবে, কিন্তু না, ভূতের বিপরীত শব্দ কিন্তু ভবিষ্যৎ হবে। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি গুড। লঘু। লঘু এর বিপরীত শব্দ কি হবে? লঘু। লঘু এর বিপরীত শব্দ হবে গুরু। সঠিক উত্তর হবে গুরু। ঠিক আছে, তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে আকার। আকার এর বিপরীত শব্দ কি হবে? আকারের বিপরীত শব্দ হবে নিরাকার। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের কতক্ষণ লাগলো এই 10টা প্রশ্ন দেখতে কতক্ষণ লাগলো? আমরা যদি প্রত্যেক দিন এরকম 5 মিনিট 6 মিনিট করে যদি সময় দিই এবং যদি প্রশ্নগুলো জানি, তাহলে কি আমাদের কোনো লস আছে বলেন? কোনো লস নেই। আসলে আমরা কি করি না জানেন, আমরা সময় থাকে ঠিকই, কিন্তু সেই সময়গুলোকে আমরা সঠিক কাজে লাগাই না, এই জন্য আমাদের এই সমস্যা। ঠিক আছে, তাহলে আমরা একটু নেক্সট প্রশ্নে যাই। আমি এগুলো একটু মিশিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক দিবেন আপনারা। ঠিক আছে, একটা কিন্তু অবশ্যই লাইক দিবেন। গুড, ভেরি গুড, সকালে যারা লাইক দিচ্ছেন। তারপর আমরা 11 নম্বর প্রশ্ন দেখব। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয়? বাংলাদেশের
দেশের বাইরে প্রথম শহীদ মিনার কি হয়? নির্মিত হয়। সঠিক উত্তর হবে যুক্তরাজ্য। এটা আমরা সলভ ক্লাসে অনেকবার পড়িয়েছি। সঠিক উত্তর হবে যুক্তরাজ্য। তারপর আমরা দেখি ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়ে থাকে। দেখুন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন। ভিটামিন আপনারা সকলেই জানেন, আমি একটু বলতেছি আপনাদেরকে যে এমন কোনো পরীক্ষা নেই যে ভিটামিন থেকে প্রশ্ন আসে না। আর বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষায় থেকে তো প্রশ্ন আসবে যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়ে থাকে। আপনারা সকলেই জানেন ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের রিকেটস রোগ হয়ে থাকে, বা রিকেটস যেটাই বলেন, রিকেটস রোগ হয়ে থাকে। এখন বলেন তো, আপনারা তো জানলেন ভিটামিন ডি এর অভাবে যদি রিকেটস রোগ হয়ে থাকে, তাহলে এখন ভিটামিন এর অভাবে কোন রোগটি হয়ে থাকে? ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়ে থাকে? আমরা সকলে জানি ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে, রাতকানা। তারপর আমরা 14 নম্বর প্রশ্ন দেখি। 14 নম্বর প্রশ্ন কি? প্রশ্নগুলো কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না? অবশ্যই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন ক্লাসগুলো করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলা কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পেয়েছে? বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পেয়েছে কোন দেশে? বলতে পারবেন? সঠিক উত্তর হবে কিন্তু সিয়েরা লিওন হবে সঠিক উত্তর। দেখুন, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার করে বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। দেখবেন আপনাদের এই যে 15টা প্রশ্ন পড়াইতেছি, 15টা প্রশ্ন থেকে দেখা গেল 2টা থেকে 1টা প্রশ্ন কিন্তু আপনারা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে গিয়েছেন। তারপরে সর্বশেষ প্রশ্ন আমরা একটু দেখব, সবাই একটু কমেন্ট করে জানাবেন। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WHO এর সদর দপ্তর। আরেকটা জিনিস আমি বারবার করে বলতেছি আপনাকে, দীপরাজ ভাইয়া অনলাইন নার্সিং কোচিং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন রাত্রি 9টা 30 মিনিটে আপনাদের ক্লাস নেওয়া হয়, ফ্রি ক্লাস। অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এটা সঠিক উত্তর জানলাম জেনেভা, সুইজারল্যান্ড। সঠিক উত্তর হবে জেনেভা, সুইজারল্যান্ড। দেখুন কি কত সময় লাগলো? সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগলো। কতগুলো প্রশ্ন জানলাম? 15টা প্রশ্ন জানলাম। কি ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।